রান্নাঘরে গিয়ে দেখি সবজি বলতে আছে শুধু ঢেঁড়স, আর ফ্রিজ খুলে দেখলাম আছে কটা ডিম। তো কি আর করা যাবে, এই দিয়েই রান্নাটা করতে হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, ঢেঁড়সগুলোকে প্রথমে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ঢেঁড়সের একটা পদ আর ডিমের একটা রেসিপি বানাবো, কিন্তু না, তারপর ভাবলাম একসাথেই কিছু একটা বানিয়ে ফেলি। এরপর নিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। অন্যদিকে একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেব একে একে নুন, একটু হলুদ গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা কুচি। এবারে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজে সেদ্ধ করা আলু। আলু দুটোকে একটু ভেঙে নিচ্ছি। ওদিকে ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো একটু সামান্য তেল। এবারে ফেটানো ডিমটা দিয়ে একে একে অমলেট বানিয়ে নেব। অমলেটটাকে এভাবে ফোল্ড করে তুলে নেব। এবারে ডিমগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। ডিমগুলোকে একটু লম্বা লম্বা করেই কেটে নেব, এতে করে দেখতে ভালো লাগবে। এবারে আরেকটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন রসুন বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি। এরপর একে একে দিয়ে দেব হাফ চামচ মতন আদা বাটা,
হাফ চামচ মতন জিরে বাটা, হাফ চামচ মতন ধনে বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে রাখবো ঠিক 2 মিনিট মতো। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেব টমেটো কুচি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে রাখবো ঠিক 1 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি সেই ভেঙে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা ঢেঁড়সগুলোও দিয়ে দিলাম। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আমি প্রায় 1 গ্লাস মতন জল দিয়েছি। আবারও ঢেকে রাখবো 2 মিনিট মতো। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব একটু গরম মশলা। আর ঠিক তার পরপরই দিয়ে দেব ভেজে রাখা ডিমের টুকরোগুলো। আপনারা তো ঢেঁড়সের অনেকভাবেই রেসিপি করে খেয়েছেন, তবে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই এসে জানাবেন। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও দারুণ জমে যাবে। বেশ কয়েকদিন ধরে একটা স্ক্যাম দেখছি, সেটা কোনো রান্নার চ্যানেলেই বলুন বা রেস্টুরেন্টের কোনো মেনু কার্ডের কথাই বলুন, আর স্ক্যামটা হলো ঠাকুর বাড়ির রান্না। আচ্ছা, সেগুলো আদৌ কি ঠাকুর বাড়ির রান্না? আমার জানতে বড়ই ইচ্ছে করে। আমার কাছে ঠাকুর বাড়ির রন্ধনশালা নিয়ে বেশ কিছু বই আছে। হ্যাঁ, তার মানে এটা বলছি না যে সবাই স্ক্যাম করছে। সঠিকও যেমন আছে, বেঠিকও তেমন আছে। চেনাটা বড্ড কঠিন। ঠাকুর বাড়ির মেয়েরা বিদ্যা চর্চার নজির যেমন দেখিয়েছিলেন, তেমনি তারা ছিলেন রান্নায় পারদর্শী। চলুন ঠাকুর বাড়ির কিছু আশ্চর্যজনক পদের নাম বলি। এই যেমন মানকচুর জিলিপি, দইয়ের মালপোয়া, পাকা আমের মিঠাই,
আবার ফুলকপিরও সন্দেশ আছে। কি অবাক লাগছে তো নামগুলো শুনে? শুধু মেয়েদের কথাই বা বলছি কেন, হেমেন্দ্রনাথ ঠাকুরের কাছে রন্ধন ছিল একটি শিল্প। ওনার নিজেরই ইচ্ছে ছিল একটা রান্নার বই লেখার, ভাবুন তো। আর এখন এই সব বিষয় নিয়ে স্ক্যাম কি ভালো লাগে বলুন তো? আজ এইটুকুই থাক, বাকিটা হবে 25শে বৈশাখে। তো যাই হোক, আজকের রান্নায় আসি। তো বন্ধুরা, আজকের আমার এই ইউনিক রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।